أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবে শান্তির রাজ্যে যত উলামায়ে আজাজিল রয়েছে, উলামায়ে ক্রাইম রয়েছে, উলামায়ে সু রয়েছে, উলামায়ে ইবলিস এবং উলামায়ে শয়তান রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি। এমনকি যারা দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী নেতা নেত্রী রয়েছে তাদের থেকেও। আজ 2024 সাল, নতুন একটা প্রোপাগান্ডা আল্লাহ তাআলার ইসলামী কিংডমে প্রচার প্রসার হচ্ছে শিয়া, সুন্নি এবং সালাফি মুসলমানদের অনেকের মাধ্যম দিয়ে। কেউ কেউ বলছেন সত্যিকারের ইমাম মাহদী আত্মপ্রকাশ করেছেন, যার নাম মোহাম্মদ কাসিম, এবং তিনি পাকিস্তান থেকে আত্মপ্রকাশ করেছেন। এর পূর্বে এই ইমাম মেহেদী নিয়ে ইরানিদের দাবি ছিল খোমেনি সাহেব তিনি ইমাম মেহেদী ছিলেন। বাংলাদেশের কিছু লোক হিজবুত তাওহীদ করেন, তারা লিডার অব দি টাইম, জামানার ইমাম, এক কথায় ইমাম মেহেদী হিসেবে বর্তমান যাকে মেনে চলেছে তারা হচ্ছে হিজবুত তাওহীদের সদস্য, এবং যাকে মেনে চলেছেন তিনি হচ্ছেন হুসাইন মোহাম্মদ সেলিম, যদিও তার শ্বশুর এর পূর্বে এই ধরনের দাবি করে গেছে গোপনীয়ভাবে, যেটি আমাদের সমাজ বুঝতে চায় না যে জামানার ইমামের দরকার আছে কিনা ইসলামে। অনেকে আমাদের দেশের নিজেদের সন্তানদেরকে তাগুতের ধর্মের মাদ্রাসায় পড়ালেখা করতে দেয়। এই সন্তানেরা মাদ্রাসা থেকে পড়ে অল্প অল্প করে তারা কি হয়, আল কোরআনের বিদ্রোহী হয়। এর জন্য তাদেরকে প্রায় 12 বছর লাগে। আর এই বিদ্রোহী বক্তাদের, হুজুরদের অভাব অন্তত আজ আমাদের দেশে কম নয়, এবং আমাদের দেশটি এমন একটি দেশ যেখানে ধর্মের চাষ হয়। তা আমাদের সমাজে যদি কেউ কোরআনের কথা বলে, তার সাথে এত বেশি হিংসা করা হয় যে তাকে আর আগে চলতে দেওয়া হয় না। তো নতুন বছরের পরিবর্তন দেখে আমি অবাক হই না। মানুষেরা নতুন বছরের পরিবর্তন দেখেই চলেছে, আর আমি দেখে চলেছি সমাজের মুখোশ পরা ওই লোকগুলির চেহারা। আপনার সন্তান যদি রাত থাকার কোনো ধর্মীয় মাদ্রাসার আশ্রমে বা হোস্টেলগুলোতে থাকে, তাহলে আপনি অচিরেই পস্তাবেন, এবং আপনি নিজেই জানতে পারবেন যে সেখান থেকে ইসলাম নয়, অন্য কিছু শিখে এসেছে। তো 2024 সালে ইমাম মেহেদীকে যারা খুঁজে পেয়েছেন তাদের ভিতরেও মতবিরোধ রয়েছে। আর এগুলির কারণ হচ্ছে মানুষের বানানো যত ধর্ম রয়েছে, এই ধর্ম মানেই হচ্ছে মিথ্যা ছলনা। আর এই ধর্মের গুরুদের আসল উদ্দেশ্য হলো সাধারণ মানুষদের কাছ থেকে টাকা পয়সা ধান্দা করে নেওয়া ছাড়া আর অন্তত কিছু না। আর এই ধর্ম ব্যবসায়ী হুজুররা, বক্তারা বলে, যারা ধর্ম ব্যবসা করে খায়, প্রচলিত যত হাদিস, ফিকা, উসুল,
রিওয়ায়াত রয়েছে, এগুলি হচ্ছে কোরআনের ব্যাখ্যা। এখন যে সমস্ত সহিহ হাদিস দ্বারা মানুষেরা ইমাম মেহেদীর একটি মতবাদ দাঁড় করিয়ে চলে গেছে, আর সেই ইমাম মেহেদীর আগমনের জন্য মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি সমাজ এতদিন বসেছিল, তারা একজন পাকিস্তানিকে খুঁজে পেয়েছে তাদের সহিহ হাদিস অনুযায়ী। সহিহ হাদিসের সংজ্ঞাটা কিন্তু তারা জানে না। সহিহ হাদিস বলতে তাদের দৃষ্টিতে অমুক অমুক বড় বড় মৌলানা, হুজুর, মুরব্বীরা হাদিসটা সত্যায়িত এবং সত্যায়ন করেছেন, তাই এটি সহিহ। আর কান জোড়ানো সনদ মতন টাইপের শব্দের সাথে জুড়ে দিয়ে পাবলিকের সামনে যখন রাখা হয়, তখন পাবলিক কাত হয়ে যায়। কোরআন আমাদেরকে এইসব হাদিসের ধারে কাছে যেতেও নিষেধ করেছেন। আমরা যদি 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকওমিন ইউমিনুন। এটা কি মানুষের জন্য যথেষ্ট নয় যে নিশ্চয় আমি তোমার প্রতি লিখিত আল কিতাব নাজিল করেছি, যা তাদের নিকট তিলাওয়াত করা হয়। নিশ্চয় এর মধ্যে রহমত এবং উপদেশ রয়েছে সেই কওমের জন্য যারা ঈমান আনে, যারা মুমিন। আমি যশোরী 19 জন নবীদের এবং 5 জন রাসূলদের স্পিরিচুয়াল কিস্তিতে সওয়ার হয়ে আছি। ইনশাআল্লাহ কিনারায় পৌঁছে যাব। তবে বাংলাদেশের এক নৌকা মানুষ কত অকৃতজ্ঞ এবং কত ছলনা তারা জানে। আবার লাঙ্গলের এবং ধানের শীষের সাপোর্টার যারা, তারা কোরআনকে সংবিধান হিসেবে মানতে চায় না। তাই তারা কেউ শেখ মুজিবুর রহমানের বাহনে, কেউ জিয়াউর রহমানের বাহনে, আবার কেউ এরশাদ সাহেবের বাহনে সওয়ার হয়ে জীবন কাটাচ্ছে আমাদের দেশে, এবং তারা সবাই গণতন্ত্র বিশ্বাসী। এদের মধ্যে আমরা অনেককেই দেখেই চলেছি বিজ্ঞানের কথা বলে, যেমন ধরুন জাফর সাহেব। তিনি তার দৃষ্টিতে বিজ্ঞানের কল্যাণেই কিন্তু বানরের বংশধর হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, যদিও ইসলাম এটি পছন্দ করে না। আর তারা কেন এইসব কথাগুলি বলে চলেছে এবং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এমনভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, যার জন্য ভারতের অন্তত 53 বছর লেগেছে, অথচ কোরআন বিশ্ব মানবতার জন্য নাজিল হয়েছে। এই কিতাবটি সবাই পড়বে, এই কিতাবটি সবাই মানবে, সবাই জানবে, সবাই প্রচার করবে, সবাই আমল করবে। কিন্তু উলামা ইবলিস এটি পড়ার পূর্বে অজুর শর্ত লাগিয়ে দিয়েছে, যার জন্য কেউ পড়ে না। তাই আপনাকে আমাকে জানতে হবে, কোরআন বিরোধী যত পথ রয়েছে, যত মত রয়েছে, সেগুলি সব মিথ্যার পথ। আর মিথ্যার পথ কখনো ভালো হয় না। মিথ্যার পথে চললে সবসময় বিপদ আসে, আর মিথ্যার পথ সবসময় অকল্যাণ বয়ে আনে। ক্ষণিকের জন্য মানুষের মাঝে এই স্পৃহা জাগে, হয়তো সে সাকসেস হয়েছে মিথ্যার পথে চলে। মূলত মিথ্যার পথে চললে আল্লাহ তাআলার দৃষ্টিতে সে বিপদগামীদের একজন বিশেষ ব্যক্তি হিসেবে পরিচিত হয়। তো ইমাম মেহেদী নিয়ে আপনাদের যার যে সমস্ত মতবাদ রয়েছে, মনে রাখবেন এগুলি এসেছে কোরআন বিরোধী ধর্মশালায়
কোরআন বিরোধী সোসাইটি এবং কোরআন বিরোধী খানকা থেকে। কোরআন কখনো আপনাকে এটি শিক্ষা দিবে না যে রবে শান্তির রাজ্যে, যেখানে একটি গ্রন্থ সবার জন্য যথেষ্ট হওয়া দরকার, সেই একটি গ্রন্থের বিপরীত হাজার হাজার লক্ষ লক্ষ গ্রন্থ তৈরি করা হয়েছে। আর সেই গ্রন্থগুলি বলে চলেছে ইমাম মেহেদী আসবে, দাজ্জাল আসবে, ঈসা নবী পুনরায় আগমন করবে, আবার গজওয়া হিন্দ হবে। এই কথাগুলি কোরআন কখনো উল্লেখ করেনি। আর কোরআন আপনাকে এবং আমাকে বলে দিয়েছে যে এটি আপনার আমার জন্য যথেষ্ট হওয়া দরকার। এই কোরআনের যদি আপনি 5 নম্বর সূরা আল মাইদা এর 3 নম্বর আয়াতের একটি অংশ দেখেন, সেখানে বলা হচ্ছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা ফামান ইসতুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিন লিইসমিন ফাইনাল্লাহা গফুরুর রহিম। আজকে আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে পূর্ণ রূপ দান করেছি, আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিয়েছি। তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে দ্বীন ইসলামকেই শান্তির বিধিবিধান মনোনীত করেছি। হ্যাঁ, যদি কেউ ক্ষুধায় অস্থির হয়ে পড়ে আর যদি পাপের দিকে আকৃষ্ট না হয় তবে সে কথা আলাদা, সেক্ষেত্রে আল্লাহ ক্ষমাশীল দয়াময়, কথা সুনিশ্চিত। তো ইসলাম আপনার আমার জন্য কমপ্লিট করে দেওয়া হয়েছে কোরআনে। এই কোরআনের ভিতরে নেই ইমাম মেহেদী আসবে, এই কোরআনের ভিতরে নেই ঈসা রাসূল আসবে, এই কোরআনের ভিতরে নেই গজওয়া হিন্দ হতে হবে, এই কোরআনে নেই দাজ্জাল আসবে। 5 নম্বর সূরা আল মাইদার 8 নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই আল্লাহ তাআলার জন্য সত্য সঠিক সাক্ষ্যদানের কাজে তৎপর হও, আর কোনো কওমের সাথে শত্রুতার কারণে ন্যায় বিচার বর্জন করবে না। তোমরা অবশ্যই ন্যায় বিচার করবে, কারণ এই তো হচ্ছে তাকওয়ার সাথে খুবই ঘনিষ্ঠ, এবং তোমরা সবাই আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করে চলো। আল্লাহ বেশ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ। 9 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাদের সাথে ওয়াদা করেছেন যারা ঈমান এনেছে, সংশোধনের কাজ করেছে, তাদের জন্য তো ক্ষমা ও বিরাট পারিশ্রমিক রয়েছে। আর 10 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আর যারা আমার আয়াত গোপন করে কাফের হবে এবং যারা আমার আয়াতসমূহ মিথ্যা প্রমাণ করতে চাইবে, তারাই তো সংকীর্ণ জায়গার যাতনার সাহাবী। এখন যে সমস্ত লোকেরা ইমাম মেহেদী হিসেবে পাকিস্তানের কাসেমকে খুঁজে পেয়েছে, এখন পাকিস্তানের নাম তারা বদলে দেবে, কারণ অতীত থেকে তাদের মতবাদ ছিল ইমাম মেহেদী খোরাসান থেকে আসবে, আর খোরাসান থেকে মদিনাতে যাবে, তারপরে মক্কায় যাবে, সেখানে যে দাবিটা করবে। মূলত যারা কাসেমকে ইমাম মেহেদী মনে করে চলেছেন তারা অন্যদের তুলনায় আলাদা। এখন যে সমস্ত মানুষের মতবাদ ছিল কোরআন বিরোধী, যে ইমাম মেহেদীর এই যে আত্মপ্রকাশ এবং যার নাম মোহাম্মদ কাসেম ইবনে আব্দুল করিম, যার বাড়ি পাকিস্তানে,
এই মুসলমান শিয়া সুন্নি সালাফিদের এক অংশের গবেষণা মতে তিনি হচ্ছেন প্রমাণিত ইমাম মাহদী। অনেকে তার সাথে জুড়ছেন, অনেক নারীরা, পুরুষেরা, এবং অনেকেই বলেই চলেছেন যে মোহাম্মদ কাসিমের স্বপ্ন প্রচারের কাজে আরো বেশি যত্নশীল হওয়ার জন্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আমাকে আদেশ দিয়েছেন স্বপ্নযোগে। তো এই লোকগুলি আবার তার কাছ থেকে শুনছে 2024 সালের জানুয়ারিতে পাকিস্তানের কয়েকবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তাকে হত্যা করা হবে, এবং এই লোকটি নিজেকে ইমাম মাহদী দাবি করছে না, তার চারিপাশের কিছু ভণ্ডরা তাকে ইমাম মাহদী বানিয়ে ছেড়েছে। সেই লোকটি আবার বলছে পুরো বিশ্ব শিরিকে ভরে গেছে, বিলবোর্ডে বিজ্ঞাপনের ছবি, রাস্তায় ভাস্কর্য নির্মাণ, পার্কে মূর্তি স্থাপন, নেতা নেত্রীদের ছবি ঘরে এবং অফিসে, এগুলি সব তার দৃষ্টিতে শিরিক। আবার তার কথা হলো যে আল্লাহ কতটা রাগান্বিত হলে পৃথিবীতে আযাব পাঠান, এবং মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলি জানার জন্য এখন এই স্বপ্নগুলি নিয়ে এখন আমাদের দেশে উলামায়ে আজাজিল সমাজ তারা ধান্দা করে খাচ্ছে। তাদের মাহফিলগুলিতে এই লোকটির কথা প্রচার হচ্ছে। আর এর জন্য আমাদের দেশে কিছু এমন বিশেষ বক্তা রয়েছে যারা আবু তহা মোহাম্মদ আদনানের মতো, কাজী ইব্রাহিমের মতো, আবার কেউ রকেট হুজুরের মতো, কেউ হেলিকপ্টার হুজুরের মতো, আবার কেউ বিভিন্ন এলাকার পীর, এরা সবাই সিলেক্ট হয়ে আছে। এরাই বলে চলেছে ইমাম মেহেদী, এই কাসিম, দুইটা কারণে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে 1200 বার স্বপ্ন দেখিয়েছে। আবার কেউ বলছে 500 বার দেখেছে, আবার কেউ বলছে আল্লাহকে স্বপ্ন দেখেছে। এই সবগুলি নিয়ে এখন প্রচার প্রসার হচ্ছে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ সহ। আর এই উলামায়ে আজাজিলদের অনুসারীরা যারা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে রয়েছে, তারা সেই সব জায়গায় নিজ নিজ সার্কেলে প্রচার করে চলেছে। আবার অনেকে বলছে পাকিস্তানের ভবিষ্যৎ যে প্রেসিডেন্ট, সেটি ইমাম মাহদী মোহাম্মদ কাসিম হতে যাচ্ছে। ইমাম মাহদীর যে সমস্ত হাদিস মানুষেরা তৈরি করেছে, উলামায়ে আজাজিল সমাজ, তাতে আবার বলা হচ্ছে তার মুখে দাড়ি থাকবে এবং সে খোরাসান থেকে মক্কায় যাবে, কিন্তু পাকিস্তান এখন খোরাসান হয়ে যাবে। আর এই ব্যক্তির ব্যাপারে বলা হচ্ছে 800 বার আল্লাহকে এবং 500 বার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে স্বপ্নে দেখেছে। আবার কেউ 1200 বছরের দাবি। আল্লাহ 800 বার এবং মোহাম্মদ ইবনে আবদুল্লাহ 500 বার মোহাম্মদ কাসিমের স্বপ্নে কেন এসেছেন, এসব নিয়ে মতবিনয় এবং মত বিনিময় তিনি করে চলেছেন। কিছু কিছু লোক তার সাথে দিচ্ছে, আবার কিছু কিছু মৌলবী সমাজ মতবিরোধে লেগে আছে। কারণ এই উলামায়ে আজাজিলদের ধান্দার একমাত্র পথ আজ 2024 সালের জানুয়ারি মাস,
এই আলোচনা সমালোচনা নিয়ে। তারা বলে চলেছে ইমাম মেহেদী পাকিস্তানি বা উর্দু ভাষায় জন্মগ্রহণ করবেন না, আরব এবং আরবি ভাষায় আসবেন। কারণ এই লোকগুলি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবকে মেনে চলে, কারণ তিনি একজন আরব ইতিহাসের ব্যক্তি। আর ইমাম মেহেদী সে নিজেকে মোহাম্মদ কাসিমের মতো উপস্থাপন করবেন না। ইমাম মেহেদীকে কাবা শরীফে তওয়াফরত অবস্থায় লোকেরা শনাক্ত করবে। এই সব কথাগুলি নিয়ে আবার মতবিরোধ রয়েছে। আবার অনেকে কি বলছেন, ইমাম মাহদীর শিক্ষা গ্রহণ কিভাবে হবে, কিরূপ হবে? যাকে সতর্ককারী রূপে মনোনীত করবেন আল্লাহ তাআলা, কেবলমাত্র তাকেই নিজ হাতে শিক্ষা দান করবেন। কারণ মানব জাতির দোষ ত্রুটিগুলো একমাত্র আল্লাহ তাআলার জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ, যা কখনোই দুনিয়ার জ্ঞানীদের জ্ঞান সীমার মধ্যে নেই। সুতরাং মানব জাতির জন্য যাকে সতর্ককারী হিসেবে কোন ব্যক্তি পৃথিবীর ইমাম মেহেদী হবে, সে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করবে না এবং তার শিক্ষক সরাসরি আল্লাহ হবে। তো আল্লাহ তাকে 800 বার আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তাকে 500 বার পাঠ দান করেছেন স্বপ্নের মাধ্যমে। এছাড়া আর কিছু না। ইনি আল্লাহ তাআলার সর্বশেষ খলিফা ইমাম আল মাহদী। তো মোহাম্মদ কাসিমকে যারা সাধারণ মানুষ মনে করেন, তাদের জন্য এই সাপোর্টাররা বলে বড়ই আফসোস। কারণ তারা তাদের দরজায় আগত চিরস্থায়ী মর্যাদার সোপান থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে। মানে তাকে যে সুপে দিতে হবে নিজেদের ব্যক্তিত্বকে, যারা দিবে না এরা হতভাগ্য সম্প্রদায়। আবার মোহাম্মদ কাসিম বলছে যে আমার যদি দাড়ি থাকতো তাহলে মানুষেরা কি আমাকে মেনে নিত, বিশ্বাস করে নিত? হতে পারে দাড়ি ছাড়া আল্লাহ তাআলা আমাকে দিয়ে পরীক্ষা নিচ্ছেন। তো এইগুলো হচ্ছে সব কল্প কাহিনী। আর কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার আমরা যখন 42 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করবে না, আর জেনে শুনেই তোমরা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করেই চলেছ। শুধু তাই নয়, 3 নম্বর সূরা আলে ইমরানের 78 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। তারা জেনে শুনেই আল্লাহ তাআলার উপরে মিথ্যা চাপিয়ে যাচ্ছে। তো আজ যারা মোহাম্মদ কাসিমকে মনে করে চলেছেন যে সে আল্লাহ তাআলাকে স্বপ্ন দেখেছে, তো কোরআনের 7 নম্বর সূরা আল আরাফের 143 নম্বর আয়াত বিরোধী এই মতবাদ। আল্লাহকে দেখা যায় না। আবার যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ব্যাপারে বলে চলেছেন যে তিনি স্বপ্নে দেখেছেন, তো যে লোকটাকে, যে চরিত্রকে মানুষ পূর্বে দেখেনি, সেই চরিত্র কিভাবে স্বপ্নে এসে বলতে পারে যে আমি হচ্ছি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ? আবার যারা এ যাবৎ প্রচার করে এসেছিল যে 2024 সালে ইমাম মেহেদী আসবে, তারা সত্যিকার অর্থে অনেক অর্থ কামাই করে নিয়েছে জনগণের কাছ থেকে। যেমন আমাদের দেশে কাজী ইব্রাহিম বলেন, আবু তহা আদনান বলেন, বা অন্যান্য যারা বক্তা হুজুর রয়েছে, এরা চিরকাল এই কাজই করে আসছিল যে ইমাম মেহেদী আসবে, রক্তপাত ঘটবে, নেতৃত্ব দিবে। তো ইসলাম আমাদেরকে এই ধরনের মতবাদ শিক্ষা দেয় না। সিরিয়ার লোকেরা যারা ভাবতো যে ঈসা রাসূল আসবেন,
সেই সিরিয়া আজ ধ্বংস হয়ে গেছে। তো পাকিস্তানের এবং বাংলাদেশের লোকেরা যারা আজ এই লোকটাকে ইমাম মেহেদী মেনে চলেছে, বা ভারতের লোকেরা, এই মুসলমান সমাজ দিয়ে অন্তত আল্লাহ তাআলার পৃথিবীতে কখনো কল্যাণের কিছু হবে না। কারণ এদের মতবাদগুলি A to Z কোরআন বিরোধী। আল্লাহ কোরআনে যা বলেছেন মুসলমান শিয়া সুন্নি সালাফিরা সেটি মানে না। আর মুসলমান শিয়া সুন্নি সালাফিদের কাছে যে ইমাম মেহেদী আসার, দাজ্জাল আসার, ঈসা নবীর আবার আগমনের, গজওয়া হিন্দের যে সমস্ত মতবাদগুলি রয়েছে, এগুলি কখনো কোরআন সাপোর্ট করে না। তো আপনাকে আমাকে ফয়সালা করতে হবে, আপনি আমি কোন পথে যাব, কোরআনের পথে না এই উলামায়ে আজাজিলদের পথে। যদি আপনি মনে করেন যে উলামায়ে আজাজিলদের পথে গেলে আজ আমরা সঠিক হয়ে যাব এবং বিশ্ব আমাদের কন্ট্রোলে এসে যাবে, তো এগুলি আপনি করতে থাকেন, কিন্তু জীবনেও কখনো আপনার এই সুযোগটা আল্লাহ দিবে না। আপনি যতদিন কোরআনের সঠিকটা না জানবেন, ততদিন আপনি মনে রাখবেন কিছুই শেখেননি, কিছুই জানেননি। আর আপনাকে এই ভুয়া মতবাদ শেখানোর জন্য আপনার আমার শত্রুরা পিছন থেকে কলকাঠি নাড়াচ্ছে, আর মিডিয়ার খেলা ছাড়া আর কিছুই না। এখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি এই ধরনের মতবাদ নিয়ে পৃথিবী থেকে যদি চলে যান, তাহলে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, সেটি আপনি দুনিয়া থেকেই জানতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মহাসত্য জানার তৌফিক দান করুন। কারণ কোরআনের মহাসত্য যখন আসে তখন বাতিল চলে যায়। তাই আল্লাহ বলেন, অকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন প্রকাশ পায় বাতিল তখন বিলুপ্তর পথে চলে যায়, আর বাতিল বিলুপ্ত হয়ে যাবে। তো এই ভুয়া ইমাম মেহেদী, আবার আমাদের দেশের ভুয়া জামানার ইমাম, এরা সবাই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতকে গোপনীয়ভাবে এবং প্রত্যক্ষভাবে অস্বীকার করে, যেখানে ইব্রাহিম রাসূলকে আল্লাহ প্রত্যেকটি সময়ের জন্য ইমাম নির্বাচন করেছেন। আর আল্লাহ বলে দিয়েছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানব সমাজের জন্য ইমাম নির্বাচন করেছি। তো মানব সমাজের প্রত্যেকটি সেকেন্ডের, মিনিটের, ঘন্টার, দিনের, সপ্তাহের, মাসের এবং বছরের আর সারাটি জীবনের জন্য আপনার আমার ইমাম মেহেদী হলেন ইব্রাহিম রাসূল। কারণ 3 নম্বর সূরা আল ইমরানের 95 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুল সাদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ সত্য বলছেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তোমরা সবাই ইব্রাহিমের অভ্যাসের অনুসারী হয়ে যাও, কারণ ইব্রাহিম হচ্ছে স্বতন্ত্র, হানিফান, আর অংশীবাদী মুশরিকদের অন্তর্ভুক্ত অন্তত নয়। আল্লাহ তাআলার এই সত্য কালামকে যারা অস্বীকার করে তারা সবাই নিঃসন্দেহে কাফের। আর কাফেরদের মতবাদের সাথে আমরা রবের শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছি কখনোই যেতে পারি না।